আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমারও একজন কর্মচারী দরকার। এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা ওয়াহেদ আমেল, আমারও একজন কর্মচারী দরকার। আমার অবশ্যই কাজ দরকার। এর আরবি অর্থ আনা আবগা শুগল লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, শুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই। আনা আবগা শুগল লাজিম, আমার অবশ্যই কাজ দরকার। আমি এখানে এসেছি। এর আরবি অর্থ আনা ইজি হেনা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে। আনা ইজি হেনা, আমি এখানে এসেছি। আমার বর্তমানে কাজ নাই। এর আরবি অর্থ আলহিন আনা মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি শুগল অর্থ কাজ নাই। আলহিন আনা মাফি শুগল, আমার বর্তমানে কাজ নাই। তোমার রুমটা অনেক সুন্দর। এর আরবি অর্থ ইনতা গুরফা জিয়াদা হেলু। এখানে ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম, জিয়াদা অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা গুরফা জিয়াদা হেলু, তোমার রুমটা অনেক সুন্দর। জলদি আমার রুমে আসো। এর আরবি অর্থ তা আল আনা গুরফা সুরা। এখানে তা আল অর্থ আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে, সুরা অর্থ জলদি। তা আল আনা গুরফা সুরা, জলদি আমার রুমে আসো। এখন বাইরে বৃষ্টি আসতেছে। এর আরবি অর্থ আলহিন বাররা ইজি মাতার। এখানে আলহিন অর্থ এখন, বাররা অর্থ বাইরে, ইজি অর্থ আসা, মাতার অর্থ বৃষ্টি। আলহিন বাররা ইজি মাতার, এখন বাইরে বৃষ্টি আসতেছে। 1 মিনিট, আমি এখনই আসছি। এর আরবি অর্থ দিগিগা আনা ইজি আলহিন। এখানে দিগিগা অর্থ 1 মিনিট, আনা ইজি অর্থ আমি আসছি, আলহিন অর্থ এখনই। দিগিগা আনা ইজি আলহিন, 1 মিনিট, আমি এখনই আসছি। তোমার রুমের দরজা বন্ধ। এর আরবি অর্থ ইনতা গুরফা বাব সাক্কার। এখানে ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ। ইনতা গুরফা বাব সাক্কার, তোমার রুমের দরজা বন্ধ। আমি আছি তোমার বাসার নিচে। এর আরবি অর্থ আনা মজুদ ইনতা বেত তাহাত। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার, বেত অর্থ আসা, তাহাত অর্থ নিচে। আনা মজুদ ইনতা বেত তাহাত, আমি আছি তোমার বাসার নিচে। আমি 5 মিনিটের মধ্যে আসছি। এর আরবি অর্থ আনা ইজি খামসা দিগিগা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, খামসা দিগিগা অর্থ 5 মিনিট। আনা ইজি খামসা দিগিগা, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তুমি কখন আসবে? এর আরবি অর্থ ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে? এখন চলে যাচ্ছি, কাল আসব। এর আরবি অর্থ আলহিন রুহ বোকরা ইজি। এখানে আলহিন রুহ অর্থ এখন চলে যাচ্ছি, বোকরা ইজি অর্থ কাল আসব। আলহিন রুহ বোকরা ইজি, এখন চলে যাচ্ছি, কাল আসব। সকাল 10টায় এসো। এর আরবি অর্থ সুবাহ সা আ আশারা ইজি। এখানে সুবাহ অর্থ সকাল, সা আ আশারা অর্থ 10টায়, ইজি অর্থ এসো। সুবাহ সা আ আশারা ইজি,
সকাল 10টায় এসো। ঠিক আছে, কাল সকালে এসো। এর আরবি অর্থ তাইয়েব বুকরা সুবাহ ইজি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, বুকরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকালে, ইজি অর্থ এসো। তাইয়েব বুকরা সুবাহ ইজি। ঠিক আছে, কাল সকালে এসো। আমি আগামীকাল আসব। এর আরবি অর্থ আনা ইজি বকরা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, বকরা অর্থ আগামীকাল। আনা ইজি বকরা, আমি আগামীকাল আসব। আগামীকাল আমি তোমাকে বলবো। এর আরবি অর্থ বকরা আনা গুল ইনতা। এখানে বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, গুল ইনতা অর্থ তোমাকে বলবো। বকরা আনা গুল ইনতা, আগামীকাল আমি তোমাকে বলবো। তুমি এখন কাজে যাও। এর আরবি অর্থ আলহিন ইনতা রুহ শোগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, শোগল অর্থ কাজে। আলহিন ইনতা রুহ শোগল, তুমি এখন কাজে যাও। আমি আজ বলবো না। এর আরবি অর্থ আলিয়ুম আনা মাফি গুল। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি গুল অর্থ বলবো না। আলিয়ুম আনা মাফি গুল, আমি আজ বলবো না। বলো তোমার কি সমস্যা। এর আরবি অর্থ এশ মুশকিলা গুল আনা। এখানে এশ মুশকিলা অর্থ কি সমস্যা, গুল আনা অর্থ আমাকে বলো। এশ মুশকিলা গুল আনা, বলো তোমার কি সমস্যা। আমার একটু সমস্যা আছে। এর আরবি অর্থ আনা ফি মুশকিলা শোয়াইয়া। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা, শোয়াইয়া অর্থ একটু। আনা ফি মুশকিলা শোয়াইয়া, আমার একটু সমস্যা আছে। কেন তুমি এটা বললে। এর আরবি অর্থ ল্যাশ ইনতা গুল হাদা। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হাদা অর্থ এটা। ল্যাশ ইনতা গুল হাদা, কেন তুমি এটা বললে। কিন্তু কাল আমার কাজ নেই। এর আরবি অর্থ লেকিন বুকরা আনা মাফি সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নেই। লেকিন বুকরা আনা মাফি সুগল, কিন্তু কাল আমার কাজ নেই। না, আজ আমার কাজ আছে। এর আরবি অর্থ লা আলিয়ুম আনাফি সুগল। এখানে লা অর্থ না, আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। লা আলিয়ুম আনাফি সুগল, না আজ আমার কাজ আছে। তুমি আমার সাথে যাবে। এর আরবি অর্থ ইনতা রুহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা রুহ আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে যাবে।